আসসালামু আলাইকুম। ITNSC লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় খাদ্য সম্পর্কিত আলোচনাটি করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্রাথমিক বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে বসার অনুরোধ রইল। এখন আমি চলে যাচ্ছি আমাদের গতদিনে যে পর্যন্ত আলোচনা হয়েছিল তার পরবর্তী অংশে। গতদিনে আমরা জেনেছি খাদ্যের পুষ্টি উপাদান, ভিটামিন, আমিষ, শর্করা, এই যাবতীয় সকল খাদ্য সম্পর্কে। তো এখন আমরা জানবো সুষম খাদ্য সম্পর্কিত তথ্য। সুষম খাদ্য কি, সুষম খাদ্য আমরা কেন খাবো, আর সুষম খাদ্য কোন কোন খাবার থেকে আমরা পেতে পারি। তো এই যাবতীয় তথ্য নিয়ে আজকে আমাদের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই আলোচনা করব সুষম খাদ্য নিয়ে। সুষম খাদ্য কি? আমরা তৃতীয় শ্রেণীতে জেনে আসছি যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য হচ্ছে সুষম খাদ্য। বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য আমাদের যতটুকু খাবার প্রয়োজন, সেই খাবার যে খাদ্যের মধ্যে পেয়ে থাকি সেগুলো হচ্ছে সুষম খাদ্য। শরীরের সুস্থতার জন্য সুষম খাবার অতি জরুরি একটা বিষয়। আমাদের প্রতিদিনের খাবারের জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্যে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, শরীরের রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তো প্রয়োজনের যে উপাদানগুলো আছে সবটুকুই রয়েছে সুষম খাদ্যের মধ্যে। তাহলে সুষম খাদ্যটা কি? সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এটা আমরা জানলাম। কিন্তু সুষম খাদ্যটা কি? সুষম খাদ্য হচ্ছে পরিমিত পরিমাণে সঠিক পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার। আমরা সুষম খাদ্য এবং সহজলভ্য ও স্বল্পমূল্যের খাদ্যের একটি তালিকা নির্ণয় করি। তাহলে আমরা প্রতিদিন স্বল্পমূল্যে কিভাবে সুষম খাবার খেতে পারি সেই তালিকাটি এখন আমরা করতে যাচ্ছি। এই জন্য আমাদের প্রতিদিনের যে 3টি বেলায় আমরা খাবারটাকে খেয়ে থাকি 3 সময়ে, সেজন্য আমরা 3টি ভাগে ভাগ করব: সকালের খাবার, দুপুরের খাবার আর রাতের খাবার। এই জন্য আমাদের কি করতে হবে? একটি তালিকা বা ছক তৈরি করতে হবে। আমরা প্রথমে খাদ্য তালিকা লিখে এরকম একটি ছক সম্পূর্ণ করলাম। আমরা কিভাবে স্বল্পমূল্যে খাবার পেতে পারি এর একটি তালিকা বা ছক এখন আমরা করতে যাচ্ছি। এখন আমরা লিখছি খাদ্য তালিকা। প্রতিদিন আমরা কোন কোন খাবারগুলো 3টি বেলায় ভাগ করে খেলে আমরা প্রতিদিন সুষম খাবার নিশ্চিত করতে পারি সেজন্য তালিকাটি করতে যাচ্ছি। এখন প্রথম স্টেপে আমরা লিখছি সবার আগে প্রতিদিনের প্রথমে আমরা সকালের নাস্তা লিখাই, এই জন্য লিখলাম সকালের নাস্তা। এখন লিখব দুপুরের নাস্তা। তোমরাও তোমাদের খাতা এবং কলম নিয়ে এই সব খাতায় একে সম্পূর্ণ করো এবং এই তথ্যগুলো দিয়ে পূরণ করো। তো এখন আমরা লিখব রাতের খাবার বা রাতের নাস্তা। আমরা সকালে হালকা নাস্তা করি তাই এটা নাস্তা লিখলাম, পরবর্তী অংশটিতে আমরা খাবার লিখি। তো এখন আমরা কি করব? লিখলাম, তালিকা তৈরি করলাম, খাদ্য তালিকা। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই। আমরা কি খাই প্রত্যেকদিন? ভাত, রুটি, ডিম, দুধ, মাছ, মাংস, শাকসবজি, বিভিন্ন ফলমূল, বিভিন্ন দুগ্ধজাত খাবার, এরকম অনেক কিছুই আমরা খেয়ে থাকি। তো আমাদের এইখানে পৃষ্ঠা নম্বর 31-এ একটি ছবি দেওয়া আছে, সেই ছবিতে কতগুলো খাবার দেওয়া আছে। তো খাবারের নামগুলো আমরা জেনে নিই। প্রথমেই আছে ছবিতে ডিম, এরপর আছে পিৎজা, এরপর আছে মাংস, মাছ, রুটি, ভুট্টা, বার্গার, মিষ্টি কুমড়া, পনির, দুধ, এরপর আছে ভাত, রুটি, এরপরে আছে শাকসবজি যেমন মূলা, গাজর, বরবটি, তারপরে আছে কতগুলো শাকসবজি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এরপর আছে আরও কতগুলো শাকসবজি, ছোট মাছ,
ফলমূলের মধ্যে রয়েছে পেয়ারা, আমলকি এ জাতীয় অনেকগুলো খাবার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলো খাবার। তো সেই খাবারগুলোর মধ্যে ছিল শাকসবজি, এরপর ছিল ছোট মাছ, তারপরে দেখছি অনেকগুলো ফলমূল যেমন পেয়ারা, আমলকি, লেবু এ জাতীয় অনেক ধরনের ফলে আমরা নিয়মিত খেয়ে থাকি। তো এরপরে আছে স্যুপ, তারপরে আছে চকোলেট, এরপরে আমরা আরও কিছু খাবার দেখতে পাচ্ছি যেমন মাছ, ভাত, দুধ, এরপর আছে কিছু সবজি। তো এই যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই খাবারগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। তো একেবারে কি সবগুলো খাচ্ছি? না, একেবারে আমরা সবগুলো খাচ্ছি না। কিছু খাবার আমরা এক বেলায় খাচ্ছি, আবার কিছু খাবার অন্য বেলায় খাচ্ছি। তো এভাবে প্রতিনিয়তই আমরা কিছু না কিছু খাবার খেয়ে বেঁচে থাকি। এখন সেই খাবারগুলোর একটি তালিকা আমরা সম্পূর্ণ করব। তো খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? আমরা সকালের খাবারে কোন খাবারগুলো খেয়ে থাকি, দুপুরের খাবারে কোন খাবারগুলো খেয়ে থাকি, এরপরে রাতের খাবারে আমরা কোন খাবারগুলো খেয়ে থাকি সেগুলো লিখে ফেলবো। নিচে দেখানো যে বিভিন্ন খাদ্যদ্রব্যের ছবি আর সহজলভ্য ও স্বল্পমূল্যের যে খাদ্যগুলো আছে সেগুলো নির্বাচন করে আমাদের তালিকা তৈরি করতে হবে। আর কাজটি নিয়ে আমাদের পরিবারের কারোর সাথে অবশ্যই শেয়ার করতে হবে। এখানে সহপাঠীদের সাথে শেয়ার করার কথা বললেও কিন্তু আমরা পারছি না, কারণ করোনা পরিস্থিতিতে সবাই আমরা বাসায় অবস্থান করছি। তাই পরিবারের বড়দের সহযোগিতায় এই ছকটি আমরা পূরণ করতে পারি। তো আমরা কি করব? এই ছকটি পূরণ করব। ছকটি পূরণ করার পরে কাজ হচ্ছে আমরা একটা খাদ্য দল পাচ্ছি। খাদ্য দল কি? এক এক প্রকার খাদ্য এক একটা দলে অন্তর্ভুক্ত। যেমন সবজি একটা খাদ্য দল, শাকসবজি একটা খাদ্য দল, ফলমূল একটা খাদ্য দল, খাদ্যশস্য একটা খাদ্য দল, ডাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো একটা খাদ্য দল, দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো একটা খাদ্য দল। এরকম এক একটা খাদ্য দলে অনেকগুলো খাবার আছে। যেমন চর্বি জাতীয়, তেল চর্বি জাতীয় একটি খাদ্য দল। এই তেল চর্বি জাতীয় খাদ্য দলে রয়েছে ঘি, বিভিন্ন ধরনের তেল যেমন সয়াবিন তেল, এরপর আছে সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল, নারিকেল তেল, বিভিন্ন ধরনের তেল রয়েছে। তো এই এক একটা দলে এক এক ধরনের খাদ্য রয়েছে। আর সকল প্রকার খাদ্যকে 6টি দলে বিভক্ত করা হয়েছে বা 6টি দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি একটি বৃত্ত। এই বৃত্তের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। ধরো সকল প্রকারের খাবারে এই বৃত্তটার মধ্যে রয়েছে। আর এই বৃত্তটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগে ভাগ করছি। তার মানে এটি হচ্ছে 6টি খাদ্য দলে বিভক্ত করেছি। এই 6টি খাদ্য দলের মধ্যে কি কি আছে? খাদ্য শস্য, তেল চর্বি, মাছ মাংস ডাল, দুধ, ফল, আর একটা আছে শাক ও সবজি। এই 6টা খাদ্য দলে অনেক ধরনের খাবারই রয়েছে। যেমন খাদ্য শস্য যে খাদ্য দলটা রয়েছে, এই খাদ্য দলে রয়েছে ডাল, চাল, গম, ভুট্টা, আলু ইত্যাদি। এরপরে তেল চর্বি যে খাদ্য দলটি রয়েছে, এই খাদ্য দলে রয়েছে আরো কতগুলো খাবার, যেমন ঘি, মাখন, এরপরে রয়েছে সরিষা তেল, সয়াবিন তেল, নারিকেল তেল। এরপরে আছে মাছ মাংস ডাল। মাছ মাংস এটা তো আমরা চিনি যে বিভিন্ন ধরনের মাছ অবশ্যই মাছের তালিকায় পড়বে। মাংস এটাও বিভিন্ন ধরনের যে মাংস রয়েছে, যেমন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এরপরে যে আরো মাংসগুলো রয়েছে সবগুলো কি মাংসের তালিকায় পড়ে যাচ্ছে। এরপর আছে ডাল। ডাল যেমন বিভিন্ন ধরনের ডাল আমরা খেয়ে থাকি, সেই ডালগুলোও কি ডালের তালিকায় পড়ে যাচ্ছে। তার মানে মাছ মাংস ডাল একটি খাদ্য দলের অন্তর্ভুক্ত। এখানে সকল মাছ মাংস ডাল জাতীয় খাবারগুলো রয়েছে। এরপর আছে দুধ। দুধটা কিন্তু সবাই আমরা কম বেশি চিনি। দুধ ও দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে, যেমন পনির, ছানা, দুধ, দই, এগুলো দুগ্ধজাত খাবারের তালিকায় রয়েছে। এরপরে রয়েছে ফল। আমরা যে বিভিন্ন ধরনের ফলগুলো খেয়ে থাকি সবগুলো ফল হচ্ছে এই ফলের তালিকায় চলে যাচ্ছে। এরপর আছে শাক ও সবজি। এই শাক ও সবজি তালিকার মধ্যে আমাদের যত ধরনের
যেমন বেগুন, এরপরে আছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শিম, লাউ, কুমড়া, যত ধরনের সবজি আমরা খেয়ে থাকি না কেন সবগুলো শাক ও সবজি তালিকায় চলে যাচ্ছে। তাহলে আমরা 6টি খাদ্য দলে বিভক্ত করে সবগুলো খাদ্যকে এই 6টা দলের মধ্যে নিয়ে আসতে পারছি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে খাদ্য চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের কি করতে হবে? এই 6টা খাদ্য দল থেকে কিছু খাবার নিতে হবে। তো কোন দল থেকে আমরা কি পরিমাণ খাবো সেটা এই বৃত্তের মাধ্যমে কিন্তু আমরা কিছু একটা আঁচ করতে পারি। যেমন এইখানে খাদ্য শস্য এই অংশটা সবচেয়ে বড়, তার মানে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে এই অংশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি শাক ও সবজি অংশ, এই অংশ থেকে আমরা পরবর্তী বড় ভাগটি নিব। তারপরে আছে ফল, দুধ, এটা সমান সমান আছে। এরপর মাছ, মাংস, ডাল, এই অংশটাও প্রায় সমানই আছে। আর সবচেয়ে কম খেতে হবে আমাদের তেল ও চর্বিজাত খাবারগুলো। তো প্রতিটি দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আর আমরা সহজে স্বল্পমূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের যে খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারি সেটাই খাদ্য দলের সাহায্যে আমরা করতে পারি। যেমন বিভিন্ন ধরনের দলকে কিন্তু আলাদা আলাদা ভাগ করা হয়েছে। আর এই ভাগ কিন্তু প্রত্যেক ভাগ থেকে যদি আমরা কিছু কিছু খাবার নিয়ে একটা বেলার খাবার আলাদা করে নিই, যেমন সকালবেলায় আমরা কিছু খাদ্যশস্য নিলাম, কিছু তেল চর্বি নিলাম, কিছু দুধ নিলাম, কিছু ফল নিলাম, কিছু শাকসবজি নিলাম, কিছু মাছ, মাংস, ডাল নিলাম। এই যে 6টা পার্ট থেকে 6টা অংশ আমরা নিলাম, এই 6টা অংশ মিলেই আমাদের তৈরি হলো সুষম খাদ্য। এই সুষম খাদ্য গ্রহণ করতে কিন্তু অনেক বেশি খরচ করতে হয় এরকম না, স্বল্প মূল্যে সহজলভ্য সহজে পাওয়া যায় এমন খাদ্য থেকেও আমরা প্রতিদিন সুষম খাদ্য খেতে পারি। তো সুষম খাদ্য আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখে, তাই আমাদের প্রতিদিন সুষম খাদ্য খাওয়া উচিত। 6টি দল এবং এই পুষ্টি উপাদানগুলো 6টি ভাগে আমরা ভাগ করে প্রত্যেকটা খাদ্য দলে কোন কোন পুষ্টি উপাদান রয়েছে এবং সেগুলোর উৎস কোনগুলো সেই হিসেবে আমরা একটি তালিকা তৈরি করবো। এখন তালিকাটি আমরা এখানে তৈরি করে নিই। তোমাদের সকলের এই তালিকাটি সম্পূর্ণ করার অনুরোধ রইল। তোমরা বাসায় এই তালিকাটি সম্পূর্ণ করবে এবং পরবর্তীতে এটি স্কুল খোলার পরবর্তীতে এই তথ্যগুলো সব শ্রেণীর শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবা। এখন তোমাদের কাজ হচ্ছে আরেকটি ছক তৈরি করা, যে ছকটি আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 32-এ। এই 32 পৃষ্ঠার ছকটি এখন আমরা দেখব যে এখানে কি কি তথ্যগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ভাগে তথ্যগুলো দেখানো হয়েছে। প্রথমে আছে খাদ্য দল। আমরা যে 6টি খাদ্য দল বিভক্ত করেছিলাম সেই 6টি খাদ্য দল এখানে রয়েছে। এরপরে আছে যে এই খাদ্যগুলোতে কোন দলে কোন কোন পুষ্টি উপাদান রয়েছে, আর সেই পুষ্টি উপাদানগুলো আমরা কোন কোন খাবার থেকে পেয়ে থাকি সেই খাবারের উৎসগুলো এখানে রয়েছে। আমরা দেখি 6টা ভাগ হলো কিনা। 1 2 3 4 5 6, 6টি ভাগ আমাদের সম্পূর্ণ হলো। এখন আমরা লিখব এগুলোর নাম। খাদ্য দল, এরপর লিখব প্রধান পুষ্টি উপাদান, প্রধান পুষ্টি উপাদান। এরপরে আমরা লিখব খাদ্যদ্রব্য, মানে কোন কোন খাদ্য থেকে আমরা এই পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি। এখন আমরা লিখব খাদ্য দলের যে 6টি ভাগ। তোমরা কি বলতে পারো এই 6টি ভাগ কি কি ছিল? প্রথমেই ছিল খাদ্য, শস্য ও আলু। খাদ্য, শস্য ও আলু, এই অংশটা আমরা লিখে নেই। খাদ্য, শস্য ও আলু।
ফল, মাছ, মাংস, ডাল, এরপর ছিল দুগ্ধজাত খাদ্য, এরপর ছিল তেল ও চর্বি। তো আমরা এই 6টি দলের কোন দলটিতে কোন ধরনের পুষ্টি উপাদান আছে সেগুলো লিখে নিই। এর পরবর্তীতে ছিল ফল। আমরা আপাতত 3টা নিয়ে কাজ করছি, তোমরা সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করবে। এখন দেখো, প্রথমেই আছে খাদ্যশস্য ও আলু, এতে প্রধানত রয়েছে শর্করা। আর শাকসবজি, এতে কি রয়েছে? আমরা জানি শাকসবজিতে রয়েছে ভিটামিন ও খনিজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফল। এই ফল খাদ্য দলের প্রধান পুষ্টি উপাদান কি ছিল আমরা 3য় শ্রেণীতে জেনেছি, এবং 4র্থ শ্রেণীতেও গত পাঠের মাধ্যমে আমরা জেনেছি যে ফলের বেশিরভাগ উপাদান বা প্রধান পুষ্টি উপাদান হলো ভিটামিন ও খনিজ। এইভাবে আমরা সবগুলো তালিকা সম্পূর্ণ করব। আর এই উৎসগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। খাদ্যশস্য ও আলু এগুলো কোন কোন উৎস থেকে পাই? চাল, গম, এরপরও আছে ভুট্টা ও আলু ছাড়াও আরো অনেক কিছু থেকে আমরা এই খাদ্যশস্য আলু এই দলটি গঠিত। আর এতে আছে শর্করা। এরপর আমরা দেখতে পাচ্ছি সবজি। শাকসবজি কি দিয়ে গঠিত? আমরা বাজারে বা আমাদের সবজি ক্ষেত বা আমাদের বাড়ির আশপাশে তাকালেও অনেক ধরনের সবজির মাচা বা বাগান দেখতে পাই। এই সবজি বাগানে কি রয়েছে? আমরা প্রতিনিয়ত কিছু না কিছু সবজি খেয়ে থাকি। তো আমরা 2-4টা সবজির নাম বলি। ফুলকপি, শীতকালে পাওয়া যায় এরকম সবজি, ফুলকপি। এরপর আছে বেগুন, পেঁপে, এরকম অনেকগুলো সবজির নামই কিন্তু আমরা বলতে পারি। এরপরে দেখো, পরবর্তী অপশন আছে ফল। আমরা প্রতিদিনই বা সবসময় কিন্তু ফল খেয়ে থাকি। তো ফল আমাদের অনেকের পছন্দের একটি খাবার। ফলে রয়েছে ভিটামিন আর খনিজ। তবে এই ফলগুলো কোন কোন খাদ্যদ্রব্যের মধ্যে পেয়ে থাকি? ফল তো যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর নাম বলতে পারি অবশ্যই, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙ্গুর, এগুলো হচ্ছে ফল জাতীয় খাবার। এখন পরবর্তী যে 3টি খাদ্যদল ছিল মাছ, মাংস ও ডাল, এতে ছিল আমিষ। আর মাছ, মাংস যেমন বিভিন্ন ধরনের মাছ, ইলিশ, কই, রুই, কাতল সহ অনেক ধরনের মাছই আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। মাংস, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, অনেক ধরনের প্রাণীর মাংসই আমরা খেয়ে থাকি। সবগুলো মাংসই কিন্তু এই তালিকায় আসছে। এরপর আছে ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল, এগুলো হচ্ছে মাছ, মাংস ও ডাল জাতীয় খাদ্যদ্রব্যের দলের অন্তর্ভুক্ত খাদ্য। আর এতে রয়েছে আমিষ জাতীয় পুষ্টি উপাদান। পরবর্তীতে আছে দুগ্ধজাত খাদ্য, এটি আরেকটি দল। আর এই দলের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন। আর এই দুগ্ধজাত খাদ্যগুলো কোন কোন খাদ্য থেকে পাই বলো তো? আমরা 3য় শ্রেণীতে জেনেছি, 4র্থ শ্রেণীতে এসেও জেনেছি যে দুগ্ধজাত খাবার হচ্ছে দুধ এবং দুধ থেকে তৈরি খাবারগুলো। তাহলে দুধ আর দুধ থেকে তৈরি খাবারগুলো সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, যেমন পনির, দই, ছানা। তো এই জাতীয় অনেকগুলো খাবারই কিন্তু দুধ থেকে তৈরি হয়। আর এগুলো হচ্ছে দুগ্ধজাত খাদ্য দলের অন্তর্ভুক্ত। এর প্রধান পুষ্টি উপাদান ভিটামিন ও ক্যালসিয়াম। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর যে খাদ্য দল, সেটা ছিল তেল আর চর্বি। তেল ও চর্বি এটি আমরা কয়েক ধরনের উৎস থেকে পেয়ে থাকি। আর এর প্রধান পুষ্টি উপাদান হচ্ছে চর্বি। ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল, বিভিন্ন ধরনের তেল জাতীয় যে শস্য আছে এই শস্য থেকে আমরা তেল পেয়ে থাকি বা এই তেল বা চর্বি জাতীয় খাবারগুলো পেয়ে থাকি। তাহলে এখন আমরা জানলাম 6টি খাদ্যদল এবং এর পুষ্টি উপাদান ও এর অন্তর্ভুক্ত যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো সম্পর্কে। এখন
এখন আমরা এই তালিকাটি সম্পূর্ণ করব। এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা এর পরবর্তীতে যে আলোচনাটি করব তার আগে তোমাদের এই তালিকাটি সম্পূর্ণ করা জরুরি, আর এই কাজটি অবশ্যই তোমরা বাসায় সম্পূর্ণ করে রাখবে। এখন আমরা আলোচনা যাচ্ছি খাদ্য ও তার তালিকা। আদর্শ খাদ্যের তালিকা। আদর্শ খাদ্য কি? আমরা তো প্রতিনিয়তই খাবার খাচ্ছি, সুষম খাবার খাচ্ছি। প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি সেগুলো প্রতি বেলার খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান আছে কিনা আমাদের যে প্রতিদিনের প্রতিবেলার খাবারগুলো রয়েছে তাতে প্রয়োজনীয় পুষ্টি সকল উপাদান আছে কিনা তা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না অনেকেই। তা নিশ্চিত করতে সহযোগিতা করে হচ্ছে আদর্শ খাদ্য তালিকা। আমরা যদি প্রতিদিনের প্রতিবেলার খাবারগুলোর একটি নির্দিষ্ট তালিকা সম্পূর্ণ করি তাহলে আমাদের প্রতিদিনের যে পুষ্টি উপাদান, প্রয়োজনীয় পুষ্টি উপাদান, আমাদের শরীরের জন্য যে পুষ্টি উপাদানটুকু দরকার সেটা সম্পূর্ণ করতে সহযোগিতা করে। আর এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। এখানে একটি চিত্র আমরা দেখেছিলাম এর আগে। তো আমরা পৃষ্ঠা নম্বর 32-এ যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রে কিন্তু 6টি খাদ্য দলের অন্তর্ভুক্ত যে খাদ্যগুলো আছে সেগুলো লেখা আছে এবং কোনটা কোন পরিমাণে খেতে হবে সেটাকে একটি বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে। যে বৃত্তের বেশিরভাগ অংশ রয়েছে খাদ্যশস্য, এর পরবর্তীতে রয়েছে শাকসবজি, আর তারপরের অংশ হচ্ছে ফলমূল, দুধ, মাছ, মাংস ও ডাল, আর সবচেয়ে ছোট অংশটা হচ্ছে তেল ও চর্বি। তাহলে কতটুকু খেতে হবে সেটা কিন্তু একটা পরিমাণ বোঝা যাচ্ছে। আর এখন আমরা কি করব, মোট খাবারের প্রায় সবচেয়ে বেশি অংশ সেটা হচ্ছে শাকসবজি আর ফল, এটাই চলে যাচ্ছে কিন্তু। তাহলে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে শাকসবজি আর ফলমূল, আর সবচেয়ে কম পরিমাণ খেতে হবে তেল ও চর্বি জাতীয় খাবার। এর সাথে খেতে হবে আমাদের পর্যাপ্ত পানি। যদিও পানি পুষ্টি উপাদানের একটি উপাদান নয়, কিন্তু পানি কিন্তু আমাদের এই জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। পানি ছাড়া আমাদের পরিপাক বা হজমের কাজটি সম্পূর্ণ হয় না। তাই খাবার এর পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বলতে কি পরিমাণ বোঝায়? আমরা যতটুকু জানি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 3 লিটার করে পানি পান করতে হবে। এটা হচ্ছে পানির পর্যাপ্ততার একটা পরিমাণ। তো এখন আমরা আলোচনা করব এখানে যে আদর্শ খাদ্যের তালিকা আছে, এই তালিকাটি অনুসারে আমরা কিভাবে একটি আদর্শ খাদ্য তালিকা তৈরি করব সেটা এখন আমরা দেখব। এজন্য আমাদের খাতায় আরেকটি ছক তৈরি করতে হবে, সেটি হবে 4টি ভাগে বিভক্ত। আমরা এখানে ছোট্ট করে সেই ছকটি সম্পূর্ণ করব এবং তোমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করে নিবা। এখানে আমরা ছকটি এঁকে নিলাম। এখন কাজ হচ্ছে আমরা এই ছকটিতে কতগুলো কলাম আর সারি করব। বইয়ের 32 পৃষ্ঠা দেখানো যে ছকটি রয়েছে এই ছকটির আগে আমরা ছকটি তৈরি করলাম। এখন আমাদের যে 6টি ভাগ ছিল, এই যে 6টি ভাগ ছিল খাদ্যশস্য, আলু, শাকসবজি, ফলমূল, এরপরে ছিল মাছ, মাংস, ডাল, এরপরে ছিল চর্বি জাতীয় খাবার, দুধ, দুগ্ধজাত খাবার। এই 6টি ভাগকে আমরা প্রতি বেলায় একটা নির্দিষ্ট অংশ করে নিয়ে সেটাকে আলাদা করে ফেলবো এবং সেটা তালিকা অনুসারে প্রত্যেকদিন খাবারের জন্য রাখবো। তাহলে আমরা কি করব, এটাকে 4টি ভাগ করে নিই। এটা হবে খাদ্য দলের নাম, খাদ্য দলের নাম, খাদ্য দল। তো খাদ্য দলের যে নামগুলো ছিল 1, 2, 3, 4, 5, 6টি খাদ্য দলের যে নাম আমরা জানি সেই 6টি খাদ্য দলের নাম এখানে আমরা লিখব। এরপরের কাজ হচ্ছে সকালের খাবার, দুপুর, বিকেল, বিকেল না রাত। তো এখন
এই 3 বেলার খাবারের যে তালিকা সেটা সম্পূর্ণ করার জন্য আমরা এখানে কি করব, প্রত্যেকটা খাদ্য দলের যে খাদ্যগুলোর নাম আমরা পেয়েছি, খাদ্য দল ও পুষ্টি উপাদানের ক্ষেত্রে যে খাদ্যদ্রব্যের নামগুলো পেয়েছি সেখান থেকে একটি বা দুইটি করে খাদ্যের নাম নিয়ে এখানে সকালের খাবার 1 নম্বরে কি আছে খাদ্যশস্য, এখান থেকে নিলাম ভাত বা রুটি। এরপরে 2 নম্বর যে অপশন ছিল শাক ও সবজি, এখান থেকে আমরা একটা অংশ নিলাম শাক বা সবজি, এখানে সবজি লিখলাম। এখন 3 নম্বর অংশে কি আছে, 3 নম্বর অংশে আছে ফলমূল, এখানে ফলমূল থেকে আমরা দৈনিক একটা খাবারের নাম লিখলাম, ফলের নাম, যেমন পেয়ারা। এরপরে 4 নম্বর অংশ থেকে কিছু খাবারের নাম লিখলাম। তো এইভাবে প্রতি বেলার খাবারগুলো আলাদা আলাদা করে তালিকা সম্পূর্ণ করে আমরা যদি প্রতিদিন আদর্শ খাবারের একটি তালিকা তৈরি করে নেই এবং সেই অনুযায়ী প্রতিদিন খাবার গ্রহণ করি, তাহলে আমাদের প্রতিদিনের যে পুষ্টি উপাদান, প্রয়োজনীয় পুষ্টি উপাদান তা নিশ্চিত হয়েছে বলে আমরা ধারণা করি। প্রতিবেলার খাবার যে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সেটি নিশ্চিত করতে আমাদের আদর্শ খাবারের তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই খাদ্য সম্পর্কিত আলোচনাটি এই আদর্শ খাদ্য তালিকা আলোচনার মধ্য দিয়ে শেষ হলো। এখন আমরা আলোচনা করব অনুশীলনী। অনুশীলনী পার্টে আমাদের কি কি আছে সেই তথ্যগুলো আমরা একটু দেখে নেই। অনুশীলনী পার্টে অনেকগুলো প্রশ্ন উত্তর, শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন, বাম ডান এগুলো রয়েছে। আমরা আজকে এখন সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী অংশের শূন্যস্থান পূরণ অংশ। শূন্যস্থান পূরণ আমরা কিভাবে করতে পারি? আমরা গত ক্লাসগুলোতে দেখেছি অনুশীলনী অংশের যে শূন্যস্থান পূরণ সেটি একটি বাক্যের মধ্যে একটা শব্দ গ্যাপ থাকে বা ফাঁকা থাকে, সেই শব্দটা মিসিং থাকে, বাদ পড়ে যায়, তাই সেখানে যে শব্দটি পড়বে সেই শব্দের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাক্যটি তৈরি করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বাক্যে আমরা পরিবেশের ঘাস এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। আমরা কি কি থেকে খাদ্য পেয়ে থাকি? আমরা পাঠের শুরুতেই জেনেছিলাম যে আমরা পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি? 1 নম্বর অপশনের উত্তর হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। যেহেতু এখানে প্রাণী দেখতে পাচ্ছি, গ্যাপটা আছে কোথায়? এখানে কিন্তু উদ্ভিদের নামটা নেই, তাই এখানে উত্তর হবে উদ্ভিদ। 2 নম্বর প্রশ্নে কি আছে? মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে কি বলে? মাছ, মাংস এবং ডিম। মাছ একটি প্রাণী, মাংস একটি প্রাণীজ খাবার। মাংসটাকে আমরা প্রাণী থেকে পাই, ডিম এটাও একটি প্রাণী থেকেই পাই। তাহলে প্রাণী থেকে পাওয়া আমিষগুলোকে আমরা কি বলে বলতো? প্রাণী থেকে পাওয়া আমিষগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে তাহলে কি বলে? প্রাণীজ আমিষ বলে। এখানে গ্যাপে কি হবে? প্রাণীজ। এখন আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? সুস্থ থাকার জন্য প্রতিদিন ঘাস খেতে হবে। কি খেতে হবে? প্রয়োজনীয় পুষ্টি উপাদান সম্পন্ন খাবার খেতে হবে। আর সেই খাবারটাকে কি বলে বলতো? সুষম খাবার। তাহলে সুস্থ থাকার জন্য প্রতিদিন কি খেতে হবে? সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্য। 4 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি ভিটামিন এ এর অভাব হলে ড্যাশ হয়। ভিটামিন এ এর অভাবজনিত যে রোগ এর নাম পড়েছি আমরা, সেখানে দেখতে পেয়েছিলাম যে ভিটামিন এ এর অভাবে সাধারণত রাতকানা রোগ হয়।
ভিটামিন এ এর অভাবে কি হয় তাহলে? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শূন্যস্থান পূরণ অংশটি সম্পন্ন হলো। এখন আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নম্বর 33 এর যে টিক চিহ্ন অংশ, অনুশীলনী অংশের টিক চিহ্ন অংশ, এই টিক চিহ্ন অংশে চলে যাচ্ছি। এখন 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নে আছে কোনটি প্রাণী থেকে আসা খাদ্য, মানে যে খাবারটা আমরা প্রাণী থেকে পাই সেটি হচ্ছে প্রাণী থেকে আসা খাদ্য। আমরা অপশনগুলো পড়ে নিই। কতে আছে পাউরুটি, খতে পনির, আর গতে আছে বিস্কুট, বাদাম। পাউরুটি এটা তৈরি হয় আটা থেকে। ভিটামিন এটা শাকসবজি এবং কিসের মধ্যে পাওয়া যায়? ফলমূলের মধ্যে পাওয়া যায়, এটা প্রাণী থেকে নয়। এরপরে দেখতে পাচ্ছি বিস্কুট, এটা কিন্তু আটা থেকে তৈরি হয়, তাহলে আমিষ, সরি বাদাম, বাদামটাও কিন্তু একটি উদ্ভিদজাত খাদ্য, উদ্ভিদ থেকে পাই বাদাম, এটি চাষ হয়, এটি গাছ থেকে তৈরি হয়। তো এখন আমরা খ নম্বর অপশনে দেখতে পাচ্ছি পনির। পনির কি? পনির হচ্ছে দুধ থেকে তৈরি এক ধরনের খাবার। দুধ কি? দুধ কিন্তু আমরা পাচ্ছি যে কোনো প্রাণী থেকে, তাহলে পনির কি? পনির হচ্ছে একটি প্রাণী থেকে আসা খাদ্য। আমরা সঠিক উত্তর পেয়েছি খ নম্বর অপশনে। কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? পনির। তাহলে এই 2 নম্বর অপশনের উত্তর কি হবে? 2 এর 1 উত্তর হচ্ছে পনির। এখন 3 নম্বর অপশনে চলে যাই, সরি 2 নম্বর প্রশ্ন। কোন পুষ্টি উপাদান দেহের গঠন ও ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? আমরা জেনেছি যে খাদ্যের পুষ্টি উপাদানের যে 6টি উপাদান আছে তার মধ্যে শর্করা দেহের শক্তি তৈরি করে, ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চর্বি তাপ উৎপাদন করে, আর আমিষ কি করে? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে আর দেহের গঠন তৈরি করে। তাহলে আমিষের কাজ কি? আমিষের কাজে কিন্তু দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করা। 2 নম্বর অপশনে যে অপশনগুলো দেখতে পাচ্ছি শর্করা, ভিটামিন, চর্বি, আমিষ, সঠিক অপশন কি তাহলে? ঘ নাম্বার আমিষ। 3 নম্বর অপশন কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? আমরা খাদ্য দল দেখতে পেয়েছিলাম, খাদ্য দলের 6টি খাদ্য দলের প্রধান পুষ্টি উপাদানগুলো আমরা জেনেছি। এখন এই প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই আমাদের কাছে সহজ হবে। যেমন কতে আছে দুগ্ধজাত খাদ্য, দুগ্ধজাত খাদ্যে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন। খাদ্য শস্য, খতে রয়েছে খাদ্য শস্য ও আলু, এতে রয়েছে শর্করা। আর গতে রয়েছে শাকসবজি, এতে রয়েছে ভিটামিন ও খনিজ। ঘতে রয়েছে মাছ, মাংস ও ডাল, এতে রয়েছে আমিষ, এতে রয়েছে কি? আমিষ। তাহলে কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? খাদ্যশস্য ও আলু, এই খাদ্য দলের প্রধান উপাদান ছিল শর্করা। তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা 2 নম্বরের খ অপশনে, খাদ্যশস্য ও আলু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের মধ্যে সঠিক উত্তরের টিক চিহ্ন দানের কাজটি আমরা শেষ করে ফেললাম। এখন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আমাদের প্রশ্নগুলো আগে মনোযোগ সহকারে পড়তে হবে এবং পরবর্তীতে আমরা যে পাঠ তথ্যগুলো জেনেছি পাঠ থেকে আমাদের জানা তথ্যগুলো নিয়ে উত্তর করতে হবে। কত আছে? 1 নম্বর প্রশ্নে আছে ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি কি? ভিটামিন সি ছিল একটি ভিটামিন বা পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানের উৎস কি ছিল? আমরা একটি তালিকা দেখেছিলাম, সেই তালিকাতে ছিল ভিটামিন ও এদের উৎস এবং কাজ। তো সেই তালিকাতে কিন্তু আমরা ভিটামিন সি এর উৎসগুলো জেনেছি। ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস ছিল বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো, সেই ফলগুলো ও আরও কিছু ফল, যেমন
পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি, টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। তো এছাড়া কাঁচামরিচেও কিন্তু ভিটামিন সি রয়েছে। তো এই যে উৎসগুলো পেলাম, যেই সকল খাদ্যের মধ্যে আমরা এই ভিটামিনটি পাই সেটি হচ্ছে এই খাদ্যের উৎস, এই পুষ্টির উৎস। তাহলে আমরা কি কি পেলাম? বিভিন্ন ধরনের ফল যেমন আমলকি, লেবু, পেয়ারা, এরপরে ছিল কি আরো কতগুলো শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, কাঁচামরিচ, টমেটো, বাঁধাকপি, ব্রোকলি। তো এই যে খাবারগুলো দেখলাম এগুলো হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবারের উৎস। আর এখন আমরা জানব পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ কি? ভিটামিন এ হচ্ছে আরেকটি খাদ্যের পুষ্টি উপাদান যেটা ভিটামিন নামে পরিচিত। আর সেই ভিটামিনের আরেকটি ভাগ হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিন এ জাতীয় খাদ্যগুলো কি? গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম। আর এর কাজ কি? আমরা এই তালিকাটির মধ্যে পেয়ে গেছিলাম ভিটামিন এর উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। এই তালিকাতে আমাদের রয়েছে ভিটামিন এ এর কাজ কি? স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখা। ভিটামিন এ এর কাজ কি? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা, সুস্থ ত্বক ও দাঁত গঠন করা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করা। ভিটামিন এ এর আমরা তিনটি কাজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা, সুস্থ ত্বক ও দাঁত গঠন করা এবং রোগ প্রতিরোধে সাহায্য করা। কাজ তিনটি কি আমরা বুঝতে পারছি? ভিটামিন এ এর কাজ তিনটি: স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা, সুস্থ ত্বক ও দাঁত গঠনে সহযোগিতা করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এখন আমরা জানব 3 নম্বর প্রশ্ন, ভিটামিনের অভাব হতে পারে এমন 3টি রোগের নাম লিখো। ভিটামিনের অভাবে হতে পারে। ভিটামিনের অভাবে কোন রোগ হয়? বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ আক্রান্ত হয়। যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রাতকানা রোগ হয়। এই যে আমরা তিনটি ভিটামিন এ, সি, ডি, এ এর অভাবে রাতকানা, সি এর অভাবে স্কারভি আর ডি এর অভাবে রিকেটস। এই তিনটি সহজ প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম। এখন আমরা জানব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে? ভিটামিন বি কমপ্লেক্স কি এবং কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়? তার মানে ভিটামিন বি এর উৎস এবং ভিটামিন বি কমপ্লেক্স কি সেটি জানতে চাওয়া হয়েছে। এখন আমরা দেখব ভিটামিন বি কমপ্লেক্স কি। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে কতগুলো ভিটামিন বি নিয়ে গঠিত। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে কি বলে? ভিটামিন বি কমপ্লেক্স বলে। যেমন ভিটামিন বি এর 4টি অংশ আছে: ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 6, ভিটামিন বি 12। এই 4টি অংশে ভিটামিন বি বিভক্ত। আর এই 4টি ভিটামিনকে একসাথে বলে ভিটামিন বি কমপ্লেক্স। আর এই 4টি কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে: ভিটামিন বি থায়ামিন, ভিটামিন বি রিবোফ্লাভিন, এরকম আলাদা আলাদা নাম রয়েছে। তো সবগুলোকে একসাথে বলে ভিটামিন বি কমপ্লেক্স। আমরা সহজে বলতে পারি ভিটামিন বি এর বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে বলে ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন বি কি নিয়ে গঠিত? বিভিন্ন ধরনের ভিটামিন বি এর উৎস কি? শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত খাবারে এই ভিটামিন পাওয়া যায়। তাহলে ভিটামিন বি এর উৎস কি জানতে পেরেছি। কোন কোন খাবারে ভিটামিন বি পাওয়া যায়? শাকসবজি, ফল, মাছ, মাংস এবং দুগ্ধজাত খাবারে ভিটামিন বি পাওয়া যায়। এখন আমরা জানব 4 নম্বর প্রশ্ন আমাদের শেষ। এখন আমরা দেখছি 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। 4 নম্বরে যে বর্ণনামূলক প্রশ্নের কাজ রয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্ন মানে একটু
বর্ণনা বা বড় ধরনের আলোচনা নিয়ে উত্তর সম্পূর্ণ করতে হবে। তো এজন্য আমাদের কাজ হচ্ছে আলোচনাটি একটু বড় করে দেখা, আর প্রশ্নগুলো কি সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। 1 নম্বর প্রশ্নে রয়েছে সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো। সুষম খাদ্য কি সেটা কি আমরা জানি? সুষম খাদ্য হচ্ছে দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য। সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যকে কি বলে? সুষম খাদ্য। আর সুষম খাদ্য কেন প্রয়োজন? সুষম খাদ্য কেন প্রয়োজন? শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। শরীরের সকল পুষ্টি উপাদান আমরা একরকম খাবার থেকে পাই না, তো সকল পুষ্টি উপাদান আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে পেয়ে থাকি। এই সবগুলো খাবারের পরিমাণ মতো একটি মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠির মতো আমরা খাবার খেয়ে আমরা সুস্থ থাকি। এক ধরনের খাবার বেশি খেয়ে অন্য ধরনের খাবার কম খেলে আমরা সুস্থ থাকতে পারি না, কারণ একটার অভাবে একরকম রোগ হয়, একটার পর্যাপ্ততার কারণে আরেক ধরনের রোগ হতে পারে। সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের তাই সুষম খাবার গ্রহণ করতে হবে। তো এখন আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। পর্যাপ্ত যে পুষ্টি উপাদান রয়েছে সেটা পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটি আদর্শ খাদ্য তালিকা তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে সব ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে পারি বা খাবারের তালিকা সম্পূর্ণ করে সেই পরিমাণ খাদ্যকে গ্রহণ করতে পারি। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি? আমাদের দেহের প্রয়োজন পুষ্টি উপাদান, আর ভিটামিনের অভাব হলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, আবার শর্করার অভাব হলে আমাদের রোগ হতে পারে। এরপরে দেখো আমাদের যদি খনিজের অভাব হয় তখন আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, তাই আমাদের সুষম খাদ্য খাওয়া অনেক অনেক জরুরি। আর পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় হচ্ছে আমাদের খাদ্য দল থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, আর সেটা অবশ্যই একটি তালিকার মাধ্যমে প্রতিদিন নিশ্চিত করতে হবে, তাহলে আমরা প্রতিদিন সুষম খাদ্য নিশ্চিত করতে পারব। মোট খাবারের যে পরিমাণ শর্করা জাতীয় খাবার খেতে হবে, যে পরিমাণ শাকসবজি খেতে হবে, যে পরিমাণ ভিটামিন জাতীয় খাবার খেতে হবে, যে পরিমাণ চর্বি খেতে হবে, সেটা আলাদা আলাদা করে ভাগ করে পরিমাণ মতো আমাদের খাবার খেতে হবে, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান পেতে পারি। তাহলে পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায়টি সম্পর্কেও আমরা জানলাম। এখন আমাদের 4 নম্বর কাজ শেষ হলো। 5 নম্বর কাজ কি সেটা আমরা একটু দেখে নেব। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, 5 নম্বরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম ডান অবশ্যই আমরা সম্পূর্ণ করেছি, বাম আর ডান দুটার সাথে মিল করা। দুই পাশে দুটি শব্দ সাথে একসাথে ভাবে মিল করব, সেটা কি? অবশ্যই অর্থ অনুসারে সঠিক হতে হবে। যেমন খাদ্যশস্যকে যদি আমরা মাছের সাথে মিল করি, খাদ্যশস্য কি মাছ? না, মাছ হচ্ছে একটি আমিষ জাতীয় খাবার, আর এটা অবশ্যই মাছ, মাংস, ডিম, মাছ, মাংস, ডাল জাতীয় দলের খাদ্য। এরপর দেখো এটা মিলছে না, তাহলে আমাদের অবশ্যই খাদ্যশস্যকে ওই পার্টির সাথে যুক্ত করতে হবে যেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ বা মিল আছে। তো আমরা বাম ডানটা এখন বোর্ডে মিল করব, এজন্য তোমাদের খাতায় অবশ্যই একটু লিখতে হবে। তোমরা খাতাগুলো নিয়ে বসো। আমরা এই যে একটা বাম ডান দেখতে পাচ্ছি, এই বাম ডানের কাজ হচ্ছে আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাম ডানটি সম্পূর্ণ করব। বাম ডান সম্পূর্ণ করার জন্য প্রথমে আমাদের এক পাশের শব্দগুলো সম্পূর্ণ করতে হবে। যেমন প্রথমে আছে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, দুগ্ধজাত খাদ্য, তেল, চর্বি। এরপর এই পাশে কি আছে? আম, দই, সয়াবিন, ফুলকপি, চাল। তাহলে খাদ্যশস্য কোনটি সেটি আমাদের জানতে হবে। খাদ্যশস্য অবশ্যই চাল,
গম, এরপর আছে আলু, ভুট্টা, এগুলো ছিল খাদ্যশস্য। তাহলে এই যে 5টি অপশনের মধ্যে কোনটি খাদ্যশস্য? চাল। এরপরে দেখো চাল হচ্ছে এখানে পেলাম খাদ্যশস্য, এটার সাথে এটা মিল করা হলো। এখন পরবর্তী অপশন কি? শাকসবজি। শাকসবজি কি তাহলে? শাকসবজি কোনগুলো? এখানে আম কি শাকসবজি? দই, সয়াবিন, ফুলকপি, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি হচ্ছে শাকসবজি, তাই ফুলকপির সাথে শাকসবজি অংশটি মিলকরণ করা হলো। এখন দেখছি পরবর্তী অপশন ফল। ফল কোনটি? দই, সয়াবিন নাকি আম? কোনটি ফল? শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা জানো যে আম হচ্ছে একটি ফল, তাই ফলের সাথে আম শব্দটি মিল করা হলো। এখন দেখতে পাচ্ছি দুগ্ধজাত খাদ্য, এটি কোনটির সাথে মিল আছে? সয়াবিন হচ্ছে তেল জাতীয় খাদ্য আর দই হচ্ছে দুগ্ধজাত খাদ্য, তাই দইয়ের সাথে দুগ্ধজাত খাদ্য মিলে গেল। এখন পরবর্তী যে আরেকটি অপশন আছে সয়াবিন, সয়াবিন আছে তেল ও চর্বিজাত খাবার, তাই তেল চর্বির সাথে মিল করা হলো। এইভাবে আমরা বাম ডান মিল করতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে আরও কিছু এক্সট্রা প্রশ্ন আলোচনা করা। এক্সট্রা প্রশ্নগুলো আমি এখন আলোচনা করছি। এখানে আমরা বইয়ের মধ্যে কিছু প্রশ্ন দেখতে পেয়েছিলাম যে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দানের জন্য অবশ্যই তোমার বইয়ের সহযোগিতা নিতে হবে। আমরা কোন কোন খাদ্য পেয়ে থাকি সেটা কিন্তু আমরা অত্যন্ত সহজে এই চ্যাপ্টার শেষে জানতে পেরেছি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন কোন খাদ্যে অধিক পরিমাণ আমিষ পাওয়া যায়? কোন কোন খাদ্যে অধিক পরিমাণ শর্করা পাওয়া যায়? এটা বই থেকে আমরা জানতে পারি। এরপরে দেখো আরেকটি প্রশ্ন, আমরা কিভাবে স্বল্প মূল্যে সহজলভ্য সুষম খাদ্য পেতে পারি? আরেকটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে তুমি কি সুষম খাদ্য খাও? আর সুষম খাদ্য যদি খাও তাহলে কিভাবে তুমি একটি আদর্শ তালিকা তৈরি করবে? আর সুষম খাদ্য কেন প্রয়োজন সেই প্রশ্নের উত্তর অলরেডি আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা কাজ করব আদর্শ খাদ্য তালিকা কিভাবে তৈরি করতে পারি। আমরা কিন্তু অলরেডি একটি আদর্শ খাদ্য তালিকা তৈরি করার কাজ করেছি, এই জন্য আমাদের এটি খুব বেশি এটা কঠিন হবে না। তুমি কি সুষম খাবার খাও? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ বলবা, আর যদি না হয় তাহলে কিভাবে সুষম খাদ্য প্রতিনিয়ত খেতে পারো আর সেটির একটি তালিকা তুমি তৈরি করে রাখবে। এই তিনটি হচ্ছে আমাদের এই পাঠের অতিরিক্ত কাজ। তো এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি।